আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। তো ভিউয়ার্স, কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্কুলের ভর্তি নিয়োগ বিজ্ঞপ্তি ব্যানার। তো আজকে আমরা শিখব কিভাবে খুব সহজেই এই ব্যানারটি ডিজাইন করা যায়। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিওটি শুরুর পূর্বে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমার ভিডিওটি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়, এবং লাইক কমেন্ট করবেন অবশ্যই। ব্যানারটি তৈরি করার জন্য কিছু এলিমেন্টের প্রয়োজন হয়। তো এলিমেন্টগুলো আমাকে আমার ক্লায়েন্ট দিয়ে দিয়েছে। তো এখানে আছে একটা স্কুলের ছবি এবং এরপরে আছে স্কুলের লোগো এবং এখানে কিছু টেক্সট দিয়ে দিয়েছে আমাকে। তো মূলত এইসব এলিমেন্ট দিয়েই আমি ডিজাইনটা তৈরি করব। তো চলুন শুরু করি। তো ইলাস্ট্রেটরটি আমরা ওপেন করে নিয়ে এখান থেকে ফাইলে যাব, নিয়ে ক্লিক করব। তো এখান থেকে প্রিন্টিং অপশনে যাব এবং এখান থেকে A4 সিলেক্ট করে এখান থেকে আমরা ইঞ্চি করে দিলাম। অবশ্যই এখানে CMYK রাখতে হবে আমাদের। তো এখানে আমি ক্রিয়েট দিলাম। তো একটা ডকুমেন্ট তৈরি হলো। তো প্রথমে আমাদের ব্যানারটির সাইজ নিয়ে নিতে হবে। তো এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে এখানে একটা ক্লিক করলাম। তো আমাদের ব্যানারের ওয়াইড আছে 7 এবং হাইট আছে 3। তো আমরা ওকেতে ক্লিক করি। তো এখানে একটা শেপ তৈরি হলো আমাদের। তো এটাকে আমরা ফিল কালার তুলে দিব এবং এখান থেকে স্ট্রোকও তুলে দেব। তো এটাকে আমরা মাউসের রাইট ক্লিক করে মেকে গার্ডিয়ান দিয়ে দেব। তো এটাকে সিলেক্ট রেখে আমরা এখানে এডিটে যাব, কপি করব এবং এখান থেকে পেস্ট ইন ফন্ট দিব। তো এটাকে আমরা -0.2 দিব। ঠিক নিচেও আমরা -0.2 দিব। তো এটা হচ্ছে আমাদের সেভ জোন। এর মধ্যে মূলত আমাদের লেখাগুলো রাখতে হবে। তো সর্বপ্রথম আমরা টেক্সট ফাইলটি নিয়ে আসি এবং এখান থেকে আগে স্কুলের নামটি আমরা নিয়ে নিই। তো এখানটায় আমি স্কুলের নাম দিব। তো স্কুলের নামের ফন্টটি আগে আমরা চেঞ্জ করে নিব। তো এখান থেকে আমরা ফন্ট দিতে পারি। তো এই ফন্টটা আমরা রাখি। তো ফন্টের সাইজটি আমরা চেঞ্জ করব। তো উপরের ফন্টটি আমি 37 দিব। তো নিচের ফন্টে আমি 24 দিতে পারি। এরপর আমরা এখান থেকে ভর্তি চলছে লেখাটি নিয়ে আসি এবং এখানটায় এটা বড় করে দিয়ে দেব। তো এটার আগে ফন্ট চেঞ্জ করে নিই আমরা। এটাকে আমি এই ফন্ট দিতে পারি। তো ফন্ট সাইজটি আমি 50 দিয়ে দিলাম। এরপর আমি প্লে থেকে অষ্টম শ্রেণী লেখাটা নিই। এটাকে আমি এই বরাবর দিয়ে দিলাম। তো এটার ফন্ট আমি দিতে পারি 29। তো এটাকে একটু এদিকে দিয়ে দিব। এটাকে একটু সাইড করি। এটুকু হওয়ার পর আমরা এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করে তো এখানে একটা ক্লিক করি আমরা 5.8 এবং এখানে আমরা 2.9 একটা মাপ নিয়ে নিলাম। তো এই রাউন্ড শেপটা আমরা এখানে রাখবো। তো এটাকে আমরা সিলেক্ট রেখে এখান থেকে সাইন 100% দিয়ে দিলাম।
এরপর আমরা এখান থেকে আবাসিক অনাবাসিক এই লেখাটি নিয়ে আসি এবং এখানে দিয়ে দিই। লেখাটাকে আমরা এখান থেকে ড্রপ করে নিই এবং এটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দিই। লেখাটাকে আমরা একটু এইদিকে নিয়ে আসি, তো আমি এখানটায় দিতে পারি। তারপর ভর্তি শুরুর তারিখ এবং ক্লাস শুরু এই লেখাটা আমরা নিয়ে আসি, এটাকে আমরা এখানে দিতে পারি। এটার ঠিক নিচে আমরা এই লেখাটা দিয়ে দিব। তো লেখাটাকে সিলেক্ট রেখে আমরা এখান থেকে অ্যালাইন সেন্টার করে দিব এবং কালারটা আমরা হোয়াইট করে দিই। ফন্ট সাইজটা একটু আমরা বড় করে নিব, তো আমরা 16 দিতে পারি। এই দুটাকে আমরা অ্যালাইন থেকে সেন্টার করি। তো রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে এটাকে আমরা একটা শেপ দিয়ে দিব এখানে। তো এটার আমরা কালার দিতে পারি, এখান থেকে গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। তো কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে এটার একটা কপি করে নিলাম এবং এখানে লোকেশনের এখানে আমরা 50% দিই। তো এটাকে সিলেক্ট রেখে আমরা এখান থেকে কালার দিয়ে নিব। তো অবশ্যই এখান থেকে সিএমআর কি করব, তো আমি সাইন ম্যাজেন্টা 100 দিলাম এবং গার্ডিয়ান থেকে এই ব্ল্যাক কালার সিলেক্ট করে আমরা এখান থেকে হোয়াইট করে দিই এবং এটাকে ক্লিক করে আমরা এখান থেকে অপাসিটি 0 করে দিব। ঠিক এই পাশেও সেম আমরা এখান থেকে অপাসিটি 0 করব। তো এখান থেকে আমরা পেন টুল সিলেক্ট করে নিব, এখান থেকে একটা শেপ দিয়ে দিব। ঠিক এই বরাবর আমরা একটা শেপ দিয়ে নিই। এটার কালার আমি অন্য একটা কালার দিয়ে দিব। তো এই কালারটা আপাতত রাখি আমরা। তো এটাকে সিলেক্ট রেখে আমরা এখান থেকে কপি করব এবং পেস্ট ইন ব্যাক দিব। তো কিবোর্ডে শিফট বাটন চেপে ধরে এইরকম বড় করে দিব। তো এই পাশটাও আরেকটু বড় করি আমরা। এটার কালার আমি ব্লু রাখলাম এবং উপরটা সিলেক্ট করে আমি রেড কালার দিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে এই লেখাটি কপি করে এখানে আমরা পেস্ট করলাম। এরপর আমরা এই লেখাটি এখান থেকে কাট করে নিলাম এবং এখানে পেস্ট করলাম। তো এই ফন্টটি সিলেক্ট রেখে আমরা এখান থেকে সেন্টার করে নিব এবং ফন্টটি আমরা চেঞ্জ করে দিব। তো এখান থেকে আমরা দেখে নিই কোন ফন্টটা দিলে আমাদের ভালো হয়। তো আমি এই ফন্টটা দিতে পারি এবং এটা সাইজটাও একটু বড় করে দিব। তো আমি এখানে 16 ফন্ট দিলাম। তো লেখার কালারটি আমরা এখান থেকে হোয়াইট করে দিই। এরপর আমরা এই লেখাগুলো নিয়ে যাব
তো এখানে মূলত আমাদের অ্যাড্রেস এবং ওয়েবসাইট আছে। তো এটাকে আমি নিচে নিয়ে যেয়ে বসে দেব। তো এটাকে আমি এখানে দিতে পারি। এর মাঝে আমরা এইরকম একটা ডিজাইন দিয়ে দেব। তো এটাকে একটু ছোট করে নিই আমরা। সবগুলো ধরে সেন্টার করি। স্পেসটা একটু কমে দিই। তো এখান থেকে গার্ডিয়ানে যাব, সবগুলো ঠিক রেখে শুধু এখানের কালারটা আমরা ইয়েলো দিয়ে দিব। এরপর আমরা ইলিপস টুল সিলেক্ট করে এখানে একটা শেপ দেব। তো এটাকে একটু আমরা এদিকে এক্সপান্ড করে দিই এবং একটু রোটেট করে দেব আমরা। তো কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে এটা একটা কপি করে নিব এবং এটাকে লাইন দিয়ে এটাও আমরা একটু রোটেট করে দিই। তো এই লাইনটাকে আমরা সিলেক্ট রেখে কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে আরেকটা কপি করে নিব এবং এটাকেও আরেকটু আমরা রোটেট করে দেব। তো এবার আমরা সব লেয়ার ধরে আরেকটু রোটেট করে দিই, দিয়ে একটু এইদিকে নিয়ে আসি। এরপর আমরা এই লেয়ারটি এখান থেকে সাইন কালার দিলাম এবং মাউসের রাইট ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ থেকে আমরা সেন্ড টু ব্যাক দিলাম। এরপরের লেয়ারটা আমরা এখান থেকে ম্যাজেন্ডাও দিয়ে দিলাম এখানে এবং এই দুই লেয়ার সিলেক্ট করে আমরা সেন্ড টু ব্যাক দিয়ে দিই এবং উপরের এই লেয়ারটি আমরা সাদা দিয়ে দিব। তো এটাকে ধরে আমরা আরেকটু এদিকে বড় করে দিই। এবার আমরা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে এখান থেকে পুরোটাই একটা শেপ দিয়ে এই পুরোটাকে সিলেক্ট করে নিব। এখানে শেপ বিল্ডার টুল সিলেক্ট করে আমরা কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে এগুলোতে শুধু ড্র্যাগ করব, তাহলে এগুলো বাইরের অংশগুলো রিমুভ হয়ে যাবে। তো এবার আমরা উপরে এই লেয়ারটি ডিলিট করে দিই। এরপর আমরা লোগোটা নিয়ে আসি। তো লোগোটাকে আমরা এখানে বসে দিব এবং এই লেখাটাকে আমরা সাইন কালার দিয়ে এটাতে ড্রপ শ্যাডো দিব। তো আমরা এডিটে যাব, কপি করব এবং এখান থেকে পেস্ট ইন ব্যাক দিব। তো
তো আমি হোয়াইট কালার দিব এবং স্ট্রোক কালার দিয়ে দিব। তো স্ট্রোকটা আমি একটু বেশি করে দিব, তো আমি 3 দিলাম এখান থেকে। এবং ইফেক্টে যাব, স্টাইল থেকে ড্রপ শ্যাডো দিব। তো এখানে ড্রপ শ্যাডোটা দেখে অন্ধকার হয়ে যাচ্ছে, তো আমরা ড্রপ শ্যাডোটা একটু অ্যাডজাস্ট করে নিব। তো আমি 0.02 দিলাম এবং এখানেও 0.02 দিলাম। তো নিচে আমি 0.04 দিলাম এবং এখান থেকে আমি 50% দিলাম। তো 2 দেওয়া যায়। তো এটা আমার কাছে ঠিক মনে হচ্ছে, তো আমি ওকে দিলাম। তো এখান থেকে স্ট্রোক একটু কমে দিয়ে আমরা 2.5 দিলাম। তো এবার ভর্তি চলছে, এই লেখাটি আমরা এখান থেকে রেড কালার দিয়ে নিই। এবং এই লেখাটিও আমরা কালার চেঞ্জ করে দিব। তো এখান থেকে আমি এই কালারটি দিতে পারি এবং সবার মাঝে আমি ইলিপস টুল সিলেক্ট করে এখানে একটা রাউন্ড শেপ দেব। এর মধ্যে আমরা ছবিটি নিয়ে এসে বসাবো। তো এটাকে সিলেক্ট রেখে আমরা এখান থেকে এডিটে যাব, কপি করব এবং এখান থেকে পেস্ট ইন ব্যাক দেব। তো নিচের লেয়ারটা আমরা একটু বড় করে দিই। তো এটাকে আমি হোয়াইট কালার রাখবো এখান থেকে এবং এখান থেকে আমি ড্রপ শ্যাডো দিয়ে দিই। তো ওকে দিলাম এবং এটার উপর লেয়ারটা সিলেক্ট করে একটা কপি করি এবং এখান থেকে পেস্ট ইন ফন্ট দিয়ে দেব। তো এই লেয়ারটাও আমি সাদা রাখলাম। তো পিকচারটিকে আমি ফটোশপে ওপেন করে নিয়ে এখান থেকে ইমেজ দিয়ে যাব, মুডে দিয়ে এখান থেকে অবশ্যই সিএমআর কি সিলেক্ট করব। তো ওকে দিলাম, দিয়ে কন্ট্রোল এম দিয়ে আমরা একটু লাইট ব্রাইট বাড়া নেব। তো এখানে ওকে দিলাম। তো আমরা এবার ফাইলটি সেভ করে নিই। তো এখানে এডিটে যাব, তো আমরা ফাইলে যাব, সেভ অ্যাজে ক্লিক করব এবং এখান থেকে সেভ দিয়ে নিই আমরা। তো ফাইলটি আমাদের সেভ হয়ে গেল। তো এটাকে নিয়ে দিয়ে আমরা ড্র্যাগ করে ইলাস্ট্রেটরে নিয়ে গেলাম। তো এটাকে আমরা কাট করে নিলাম এবং এখানে গিয়ে পেস্ট করলাম। তো এটাকে ধরে একটু ছোট করে দিই আমরা এবং এই সার্কেলের মধ্যে রাখি। এবং এই ছবিটাকে আমরা সিলেক্ট করে Ctrl+3 দিয়ে তুলে নিলাম এবং এই লেয়ারটা সিলেক্ট রেখে এখান থেকে আমরা এডিটে যাব, কপি করব এবং এখান থেকে পেস্ট ইন ফন্ট দিব এবং এখান থেকে আবার এডিটে যাব, কাট করব, আবার পেস্ট ইন ফন্ট দিব। তো এটাকে আমি Ctrl+3 দিয়ে তুলে নিলাম। তো দুই লেয়ারটাকে আমি আবার Ctrl+3 দিয়ে নিয়ে আসব। তো দেখুন এই দুই লেয়ারটি সিলেক্ট হয়ে আছে। তো মাউসের রাইট ক্লিক করে আমরা মেক এ ক্লিপিং মাস্ক দিয়ে দিব। তো বন্ধুরা দেখুন আমাদের ব্যানারটি তৈরি হয়ে গিয়েছে। তো এভাবে আমরা খুব সহজেই ব্যানারটি তৈরি করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমার ভিডিওটি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো এবার আমরা ফাইলটি সেভ করে নিব। তো আমরা এখান থেকে ফাইলে যাব,
সেভ অ্যাসে ক্লিক করব এবং ডেস্কটপ দিলাম, দিয়ে এখানে আমি একটা নাম দিলাম, তো এখানে সেভ দিলাম। তো ফাইলটি আমাদের সেভ হয়ে গেল। তো ব্যানারটি আমরা যখন প্রিন্টিংয়ে দিব তো তখন আমাদের ফাইলটি অন্যভাবে সেভ করে দিতে হবে। তো আমাদের এটাকে পুরোটাই সিলেক্ট রেখে কন্ট্রোল শিফট ও ক্লিক করতে হবে, এতে করে আমাদের ফন্টে আউটলাইন হয়ে যাবে। এবং এখান থেকে আমরা ফাইলে যাব, সেভ অ্যাসে ক্লিক করব, তো আমি একটা নাম দিলাম, সেভে দিব। তো এখান থেকে আমরা সিএস দিলাম, তো ওকেতে দিলাম। তো ফাইলটি আমাদের সেভ হয়ে গেছে এবং এই ফাইলটি আমাদের আউটলাইন করা, অতএব এটি আমাদের প্রিন্টিংয়ের জন্য একদম